সকাল থেকে আজকে বিশাল বৃষ্টি হচ্ছে, সকাল থেকে এতই বৃষ্টি হচ্ছে, বিকেল হতে হতে মনটা পুরো একদম চপ আর চপ চেয়ে যাচ্ছে। কিন্তু বাইরের দোকান তো বৃষ্টির জন্য বন্ধ মোটামুটি, তাই জন্য মাকে বললাম চলো আজকে একটু আলুর চপ করা যাক। আর ভাবছি আলুর চপটা যখন করছি তোমাদের সবার সাথে একটু শেয়ার করি। চারিদিকে এখানে আওয়াজ একটু ইগনোর করে নেবে, আর কিছু করার নেই। দুটো সিটিতে হয়ে যাবে। ওখানে আলু সেদ্ধ বসে গেছে, বেসনটা রেডি করে নিই। হ্যাঁ, বেসনটা দিয়ে নিচ্ছি। এখান থেকে 3-4 চামচি মতন, যে যার পরিমাণ মতো বেসন নেবে। বেসন হয়ে গেছে। তো আমি কর্নফ্লাওয়ারটা দিলে না হেভি মুচমুচে হয়। 2 চামচি মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। এবারে গামলা ধরে দেবো চালের গুঁড়ো। গামলার মধ্যে চালের গুঁড়ো রয়েছে, পিঠে খাই না ওই জন্য। এই যে 1 চামচি, 2 চামচি চালের গুঁড়ো হয়ে গেল। আর বাইরে এখনই যত লোকের গল্প করার টাইম হয়েছে। এর মধ্যে এবারে স্পাইসেস গুলো দেবো। যেমন প্রথমে দিচ্ছি হলুদ। এই যে হলুদ দিলাম। আমার আবার হলুদ বেশি ভালো লাগে না, তাই জন্য একটু অল্পই দিয়েছি। আর সবাই ভালোবাসলে কি হয়েছে, আমার টাইম নেই। দিচ্ছি 1/4 চামচ হচ্ছে 1/4 চামচ খাবার সোডা। এটা অপশনাল, নাও দিতে পারো, এটা ছাড়াও কিছু হয় না। কিন্তু খাবার সোডাটা দিলে ওই আর কি একটু মুচমুচে ব্যাপারটা। সাথে পরিমাণ মতো নুন। আর যে জিনিসটা না দিলে বাঙালিদের কোনো খাবারের জিনিস হয় না, কালো জিরে ভাজা পোড়া। কিন্তু মেন একটা জিনিস যেটার জন্য মুচমুচে হবেই, এটা মিস করলে মুচমুচে এটা একদমই, সেটা হচ্ছে ঠান্ডা ঠান্ডা জল। ফ্রিজে 1 বোতল ঠান্ডা জল রেখে দেবে, যখন ইচ্ছা করবে বানিয়ে নেবে। হ্যাঁ মা, তুমি আরো কচু। এবারে ব্যাটারটাকে মিক্স করবো। বেসনটা আমার স্যুপ হয়ে গেছে, একটু জলটা বেশি পড়ে গেছে। বেসন টাসন দিয়ে ঠিক করে আসছি। আমাদের স্যুপ হয়ে যাওয়া বেসনকে আমি মানুষে এনেছি। আর আমাদের এখানে তো গাড়ি চাপ বন্ধ হবে না, রেখে দিচ্ছি। এখন আমি কিছু লোকের অ্যাক্টিং করব, ফেসবুকে প্রচুর ভিডিও দেখতে পাই, তাদের মতো করে বাকি পুরো ভিডিওটা করছি। এই হলো বন্ধুরা আলু সেদ্ধ। এইটাকে আমরা এখন ম্যাশ করে নিব, ঠিক আছে? এই যে বন্ধুরা, আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দেবো এবারে হিন্দুস্তানির দোকানের বাদাম। 1 চামচি, 2 চামচি, 3 চামচি, 4 চামচি, একটা বাদাম। তার মধ্যে এবারে আমরা একটু দেব আদা কুচি, কারণ আজ তো শনিবার, শনিবারে তো রসুন পেঁয়াজ খায় না, তাই আদা কুচি দেব। এই যে 1 চামচি আদা কুচি। আর আমরা যেহেতু প্রচুর ঝাল খাই, তাই অনেকখানি কাঁচা লঙ্কা কুচি। এবারে দেবো এটা কি গুঁড়ো, এবারে দেব ধনে গুঁড়ো, সাথে দেব জিরে গুঁড়ো। জিরে ধনে কি ছিল, জিরে গুঁড়ো। ও মা, এটা কি গুঁড়ো? ও ভুলে গেছিলাম। জিরে গুঁড়ো, সাথে একটু হলুদ। আর এই যে এখানে ভাজা মশলা গুঁড়ো আছে, ভাজা মশলা গুঁড়োটা পুরোটাই দিয়ে দেবো। 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে নিয়েছি। সাথে দেব পরিমাণ মতো নুন। এইবারে এই সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। মাখা কিন্তু আমাদের কমপ্লিট। আর পাচ্ছি না নাটক করতে, নর্মাল ভাষাতেই বলছি। আলু মাখাটা আমাদের হয়ে গেছে। এবারে এখান থেকে অল্প অল্প করে নিয়ে ভাগ করে নেব, যাতে সবাই সমান পরিমাণ পায়। তাই জন্য আগে গোল গোল করে প্লেটের মধ্যে রেখে নিই, তারপর সেটাকে আলুর চপের শেপ দেবো। এই যে আলুগুলো একদম গোল গোল করা হয়ে গেছে, এবারে এটা আলুর চপের শেপ দেব, দিয়ে এটাকে বেসনে ডুবিয়ে জাস্ট ভেজে নেব। চলো, এটা বাকিটা আমরা এমনিই দেখে নিই। বিশ্বাস করো, ভিডিওটা এডিট করবো না হাসবো নিজেই বুঝতে পারছিলাম না। নিজেরই এডিট করতে করতে হাসতে হাসতে পেটে খিল ধরে যাচ্ছিল। বর্ষার দিনে আইডিয়াটা ভালোই হয়েছে বলো। নিজে নিজে বানাচ্ছিলাম তো ঠিকই, সাথে কিন্তু মার হেল্প না হলে একেবারেই চলবে না। তাই জন্য মাও হাতের মধ্যে প্লাস্টিক পরে নিয়েছিল, আর তারপর যেভাবে দোকানের মধ্যে আলুর চপ বানায় না, ওইভাবেই আলুর চপগুলোকে বানিয়ে নিয়েছিল। আর আলুর চপটা দেখতে এত লাজিজ লাগছে না, মনে হচ্ছে ভিডিওটা রেখে ঝটপট করে আলুর চপটাকে খাই। দেখেছো, ভিডিও করতে করতে চপটা ঠান্ডাই হয়ে যাচ্ছে। দাঁড়াও তাড়াতাড়ি করে খেয়ে বলছি কেমন লাগলো। ও বাবা গো, নিজের খাবারের আর নিজে কতই বা তারিফ করব বলো তো। এত খাস্তা মচমচে আলুর চপ তো আমি দোকান থেকে কিনেও পাই না। বলছিলাম একটু সবাইকে রিভিউ দিতে, কিন্তু সবাই এত ব্যস্ত আলুর চপ খেতে, তাই জন্য আমি রিভিউটা দিয়ে দিলাম। ও তুমি
আর যত রাস্তায় খিরিমিরি করে